2% শেয়ার না থাকলে ব্যাংকের পরিচালক থাকতে পারবে না এমন আইন বাংলাদেশের ব্যাংকের পতনের জন্য দায়ী। ফলে এমন আইন পরিবর্তন করে ব্যাংক খাতে সংস্কার করার পরামর্শ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নানের। বলেন, দেশের ব্যাংক খাতের বিনিয়োগের বড় অংশ চলে যায় ঢাকা ও চট্টগ্রামে, যেখানে থেকে বের হতে না পারলে ব্যাংক কখনো গণমানুষের হতে পারবে না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াসাজান। শ্বেতপত্রের হিসেবে স্বৈরাচার হাসিনা সরকার দেশ থেকে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যার বড় অংশই গেছে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের আইন পরিবর্তন করে এই লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে সরকার নিজেই। ৭১-এর সাথে একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বলেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান, যার হাত ধরে টানা কয়েক বছর ইসলামী ব্যাংক ১ নম্বর তালিকায় উঠে এসেছিল প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে ২০-এর ১,০০০ ব্যাংকের তালিকায়ও। তাদের যে ডিক্লেয়ার্ড যে প্রিন্সিপাল ব্যাংকিংয়ের, তার বাইরে গিয়ে কিন্তু 2% মালিকানার ধারাটা চালু করেছে। অর্থাৎ একজন লোক 2% শেয়ার হোল্ডিং না থাকলে ব্যাংকের ডাইরেক্টর হতে পারবে না। 5% যারা নাকি শেয়ার হোল্ড করে তারা এসে ব্যাংকের মালিক হিসেবে বোর্ডে বসেছেন এবং যথেচ্ছভাবে তারা সেখান থেকে আপনার যেটা লুটপাট বলেন, লুটপাটের আবার কায়দা আছে। আপনি কি করেছেন? আপনি গিয়ে আরেক ব্যাংক থেকে নিয়েছেন, আর সেই ব্যাংকের যারা নাকি বোর্ডে আছেন তাদেরকে আপনি আপনার ব্যাংক থেকে সুযোগ সুবিধা দিয়েছেন। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এটা চলেছে এবং সর্বশেষে এসে আমরা দেখলাম একই ব্যক্তি কয়েকটা ব্যাংকের মালিক হয়ে বসেছেন এবং সবগুলো ব্যাংক তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাটের শিকার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন সফল এই ব্যাংকার। অর্থ ছাপিয়ে ব্যাংকগুলোতে টাকা সরবরাহ করে আস্থাহীনতা দূর করার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। জানান, এতে করে অর্থনীতি বড় ধরনের সংকট থেকে মুক্তি পেয়েছে। ব্যাংকের কিন্তু মূল পুঁজি কিন্তু মানি না, টাকা নয়। ব্যাংকের মূল পুঁজি হচ্ছে জনগণের আস্থা। আপনি যদি জনগণের আস্থা অর্জন করতে পারেন, জনগণের আপনি আস্থা অর্জন করেন বলেই ব্যাংকের কোনো টাকা নাই। তো আপনি একটা ব্রাঞ্চ খুললেন কোনো এক জায়গায়, ১,০০০ লোক এসে সেখানে অ্যাকাউন্ট খুললো এবং তাদের টাকা দিয়েই কিন্তু আপনি ব্যবসা করছেন। এই অবস্থায় জনগণের আস্থাটা ফিরিয়ে আনার জন্য সাময়িকভাবে আপনার কিছু টাকা ছাপানো না, কিংবা সরকারের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের একটা বেসিক রেসপন্সিবিলিটি হচ্ছে একটি ব্যাংকের বিপদের সময় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসেবে, তারা বিপদের শেষ ভরসা হিসেবে তারা এই ব্যাংকগুলোকে সাহায্য করবে। তার মতে, গণমানুষের ব্যাংকিং ব্যবস্থা তৈরি না করা গেলে সংস্কার করে লাভ নেই। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে বাঁচাতে হলে যে কোনো যোগ্য লোকেরা যাদের বোর্ডে আসতে পারে, ব্যাংকের বোর্ড পরিবর্তন করতে। বোর্ডে বর্তমানে যেভাবে নাকি একই ফ্যামিলির কয়েকজন বোর্ডে বসতে পারছে এবং তারা ব্যাংকগুলোকে আপনি চিনেন, এটা অমুকের ব্যাংক, এটা তমুকের ব্যাংক, এইভাবে কোনো ব্যাংক চেনা উচিত নয়। এইটা পরিবর্তন করতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে ব্যাংকের চেয়ারম্যান করতে হবে, গুরুত্বপূর্ণ পজিশনগুলো দিতে হবে। সারা দেশ থেকে আমানত সংগ্রহ করে বড় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বর্তমান ব্যাংকিং সিস্টেমের বিলুপ্তিও চান বর্ষিয়ান এই ব্যাংকার। আমরা এখন কি করছি? আমার ব্যাংকের 99% ডিপোজিট 205টা ব্রাঞ্চের গিয়ে চট্টগ্রামে আপনার 71% কনসেন্ট্রেট করছে, ঢাকাতে 28%, বাকি থাকলো 1%, সেটা সারা বাংলাদেশে। তার মানে হচ্ছে একজন জমিদারকে তার নায়েব গোমস্তারা সারা দেশ থেকে টাকা নিয়ে গিয়ে আপনার তার হাতে তুলে দিচ্ছে। রিয়াজ সাজান, ৭১, ঢাকা।